আমাদের মধ্যে ঐক্যের বাধ্যতার বন্ধন ধরে রাখতে হবে, আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে একটা কথা বলা কি, এই আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রাইভেটের যে রাজনৈতিক ইতিহাস নতুন করে শুরু হবে। একটা সময় আমাদেরকে বলা হতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুরগির মতো থাকে, এরা আন্দোলন রাষ্ট্রের সংস্কারের কোনো কথা বলে না। আমরা জুলাই দেখিয়ে দিয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি। 16 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরা থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামে চলে যায়, তখন আমরা 17 তারিখ উত্তরের আয়োজনী সফল সকাল মিছিল শেষ করেছি কারাগারের। আর একটা কথা বলা কি, 18 তারিখ 18 জুলাই এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি রাষ্ট্র না নামত, আজকে বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই সরকারে আমাদের কোনো বুদ্ধি নাই, এটা আমাদের দক্ষতা, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এর জন্য আমাদেরকে যা করার আমাদের আকারণা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আর দিনের নেতৃত্বে বিশাল একটি দিন আমাদের সমাজে যুক্ত হয়েছে। আর সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের সহযোগিতা রয়েছি, আমাদের আসনগুলো বাঁকা আছে, আপনারা বাঁকা আসনগুলোতে বসে যান। আমি ধন্যবাদ জানাই, তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আজকে আমরা 128টা মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধুমুক্ত হওয়ার জন্য এই শপথ দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বাংলাদেশে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শহীদ বাজেটের স্বপ্ন, আহত বাজেটের স্বপ্ন তা পূরণ করবো ইনশাআল্লাহ। একটা রাষ্ট্রের একটা বড় গোষ্ঠী তার সাথে আমাদের এই সম্পর্কের দিক রয়েছে, করার জন্য তারা প্রতিষ্ঠান শূন্য বছর তারা সবাই আমাদেরকে দাঁড়াচ্ছে। আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে প্রাইভেট পাবলিক সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ করতে হবে। আমাদের আমি একটা কথা বলে যাই, আমরা আগামী বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আন্দোলনের শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেছি, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের ছাত্র হিসাবে আপনাদের যৌক্তিক আন্দোলনে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে। আপনারা যমুনা অভিমুখে আমরা চাই আপনারা যমুনা অভিমুখে যান, কিন্তু দয়া করে আপনারা আমাদেরকেও আমাদের প্রোগ্রামটা করতে দেন। আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনারা অন্য রুট ব্যবহার করেন, এখানে আমাদের প্রোগ্রামে দয়া করে বিশৃঙ্খলা লাগাবেন না। এটা আপনার একজন ছাত্র হিসেবে শিক্ষকদের কাছে আমার অনুরোধ। আমাদের সহযোগিতা বাইরে অনুরোধ করছি, আপনারা আসলে বসুন। আমাদের সহযোগিতা বাইরে অনুরোধ করছি, আমাদের প্রশাসন আন্দোলনরত আমাদের শিক্ষকদের সাথে কথা বলছেন, তারা পুরো বিষয়টা দেখবেন। আমাদের সহযোগিতা বাইরে অনুরোধ করবো, আপনারা আমাদের শিক্ষার্থীরা আমরা চেয়ারে বসে পড়ি। পিছনে যারা গিয়েছি, যারা নেতৃত্বে আছেন সবাইকে চেয়ারে নিয়ে আসুন। সাকিব ভাই চেয়ারে নিয়ে আসুন।